রোদ ঝলমল দিনে আরও চলে আসলাম ধানের রোপণ দেখতে। এই যে আমাদের জমিনে ধান রোপণ চলতেছে। গ্রামের ভাই, কৃষক ভাই কথা বলে। সব দেশের কষ্ট রে বা, সব দেশের কষ্ট। ইংল্যান্ড ঘন্টা মানুষে কাম করে, বুঝছেন? 17 ঘন্টা। মানে তো চিনি চিনি লাগে। আমি তো আপনারে চিন্তাম, আমার বাড়িতে ওই যে আপনি আনাজ উনাজ বেশি। আচ্ছা আচ্ছা, ফসল নি বেটা ধান কিন্তু ধান রুয়াইলিছো নি? আচ্ছা আচ্ছা, তোমরা ধান রুয়ানি শেষ নি? আমার রুয়া শেষ। গরু আইজ গরু ফাল রাখা না নাকি? গরু আমিও কিছু গরু পাইছি। আচ্ছা আর আচ্ছা, কিছু সবজি চাবজি লইয়া আপনারা মুকাম বাজার সস্তায় দিই। আপনারা তো চিনি ওটা আপনারা টার আর আচ্ছা আচ্ছা, এখন তোমার আমার কি আলোচনা দেখি। আমি সস্তা কি আনা। আর যে বুঝবলের যারা যে মাছ টাছ মারতা বা মাই মুরব্বী হলে এরা আসেননি? কিছু মারা গেছেন আর কিছু আছে। আমরা তো আচ্ছা, আমার এখন আমেরিকা গেছেন আমার মামি, আপনার লগর ছাত্রী, ওর নামটা বিচারির বলি লইছি। কোন থাকিবা? আমেরিকা গেছেন তান বাড়ি আছে। আচ্ছা, খেবা গেছেন আমেরিকা, আমরা মামা বিয়া করছেন, মাস্টার পাস। খেবা তুই না আপনার লগে লেখাপড়া করছেন। নাম কিটা? নাম আমার মামির নামটা বলে লিছি। মামা একটা জিনিস ও আচ্ছা আচ্ছা। তো ধান রোপণ চলতেছে সারা হাওড় জুড়ে। আজকে 3rd of August। সামালি ভাই যাও, রুয়ানি শেষ নি? রুয়ানি শেষ ধান কয়টায় গেছে? আরো আরো কয়টায় গেছে? দাও যাচ্ছি। এই যে ধান রোপণ করা হয়ে গেছে। প্রায় 20 বছর পর বর্ষার সঙ্গে দেখাতে এলে একটু জমিনে পা ভিজাই। এই জমিটা আমাদের পুরো রেডি ধান রোপণের জন্য। তারপরে যাচ্ছি, দেখি ধান রোপণ। আমাদের ঠিক বাড়ির পশ্চিমেই থেকে ক্ষেতের শুরু। এই আমাদের বাড়ি, এই বাড়ির পরেই তারপরে হাওর, ছোটো হাওর, এরপরে বাইনকা গ্রামের পরে আইলা হাওরের শুরু। ওয়ালাইকুম। ধান রুয়ানি চলেন দিবা? ওয়ালাইকুম, বানা দিবা? ভালো, কিতা করাই বাবু? চাচা রুয়ানা নিবা? রিও গুয়াই? ও ও বিশ্বাস নি? আচ্ছা আচ্ছা। তো গ্রাম থেকে মাত্র 3 মাইল দূরে জেলা শহর। মোটামুটি ধান রোপণের উৎসব চলছে। এখনো ধান মেশিনে রুয়ায় না নিবা? ধান তো খাটে মেশিনে, ধান এখনো মেশিনে রুয়ায় না, পাতা করিয়ে রুয়ায় নি। সব মেশিনে ধান রুয়াইলে তো আরো আগুয়াই গেল নি। এখন বলে ধান রুয়ানির মানুষ মিলে না, রুয়াইলে ধান রুয়া ভালো হয় না নি। এইখানে ছোটবেলায় বাবা এইখানে কাজ করতাম। ভাদ্র মাসে, জ্যৈষ্ঠ মাসে কাজ করতাম 1টা পর্যন্ত। তখন তো আর মেশিন দিয়ে ধান জমি চাষ করা হতো না, হাত দিয়ে, গরু দিয়ে আর লাঙ্গল মই দিয়ে। মোটাইনি মামু, ওয়ালাইকুম। আই আইলাম বা কই আওয়ার দেখি তো ধান খাটা ওর যে। আর ও আলি খবর দিলেই বনি মামু, আস্তা টুমা মতাই তুমি রুয়ারা আইনি? ওয়াও কোডল। আচ্ছা, ছোটবেলার মতো আমিও কিছু আলি উড়িনি মতাই নিয়া হারমোনি। তুমি আনো আও না, দেখো যাই আমি পারিনি। গায়ে ধরো অনু যাও, তোমার আলি উঠছি বা উঠতে আসতে।
আসছি নি হ্যাঁ কখন অমনে নি হয় বাড়ি দেন বা শক্ত বা শক্ত তুমিও খাতা নাই ভাই বাড়ি দিতে কথা বেলায় উড়ু থাকতে মামু এখানেও আমি আলি উঠছি বা আব্বার লগে মামু ধান চাষও এখন লাভ বলে নাই বা আসানি ধান খেতে বলে লাভ নাই ফলানি ধরো এক কেয়ার জায়গা ফলানিত ধান রুয়ানিত কত যায় না এক কথায় ধান রুয়ানি থাকি আলি থাকি ধরি এক কেয়ারও কত খরচ হয় চাহ দেওয়ানি রুয়ানি দরিয়া ধান কাটানি দরিয়া আর 10,000 ভাই আর ধান কয় মন ভাই ভাই এক কেয়ারও 16 মন নি তে তুমি আমরা অর্ধেক দিলে তুমি ভাবি 8 মন তে লাভটা কিতা মামু আমাদের কৃষকদের দুঃখ যে সময় আমরা নিজে করছিলাম এইসব ক্ষেত তখনও লাভ আসছিল না এখন আমার মামু তারা করে আমরা ক্ষেত আধা বাগি এটাও লাভ নাই সরকারের উচিত ধান বেশি দামে কিনে কৃষককে সহায়তা করে আদারওয়াইজ করে দেবে বর্গার চাষি যারা বর্গা কৃষক এরাও বন্ধ করবে যেসব কৃষকেরা নিজে ধান ক্ষেত করে এরাও বন্ধ করে দেবে ধান ক্ষেত নেই মামু ফিউচার খুবই এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে হাওড়ের প্রথম বাড়ি হলো আমাদের বাড়ি হাওড়ের পরেই আমাদের বাড়ি থেকে হাওড় দেখা যায় আর এদিক দিয়ে নগরায়ণের আগ্রাসন শুরু হয়েছে বাড়ির ঠিক পিছনেই আমরা কিছু জমি বিক্রি করে ফেলেছিলাম আরও আমার আবু মামু তারা বিক্রি করছেন এখানে কিছু মানুষ আইছে আইয়া বাড়িঘর বানাইছে আবার ওয়াল টোয়াল দেওয়া শুরু করছে যেখানেই বাড়ি সেখানেই ওয়াল সরকারের একটা আইন করা উচিত যে ওয়াল নিষিদ্ধ ওয়ালের মাধ্যমে জমির চরিত্র নষ্ট হয় জীববৈচিত্র্য ধ্বংস হয় তপ্ত রোদে অনেকে কাজ করতেছেন কেউ হাল বাচ্ছেন কেউ ধান রোপণ করতেছেন কেউ ধানের চারা তুলতেছেন হ্যাঁ মামু আগে যে আউরো একটা উরস তুলে আসছিল যে মই দিয়া আর লাঙ্গল দিয়া তখন আউরো কিন্তু মানুষ বেশি থাকতো কারণ নেনি তখন এক টুমাত 5-7 জন আলবাইতা ও খেডা ও মাহবুব নি না ও টুমাত খেডা বা হ্যাঁ মাহবুব নিবে পানি আছে নিবে হইও ইয়া আল্লাহ তে তোমরা রইব কিনা আমার তো 83 দল দিছে বা তোমার আছে নি কোন থাকিবে আচ্ছা আনবলে ওখানে মোটামুটি আরো আধা ঘন্টা যাইব আমার পানির 83 ধরতে কৃষি জমি ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে মানুষ যেখানে ইচ্ছা সেখানে বাড়ি করতেছে হ্যাঁ ফ্যাক্টরি করতেছে এই যে রিসার্চ সেন্টার এই দেশের কৃষি জমির কোনো মা বাপ নেই সরকারের কঠোর তত্ত্বাবধান ইংল্যান্ডে কৃষি জমিতে বাড়িঘর করতে হলে লোকাল গভর্নমেন্ট যেমন সিটি কাউন্সিল আছে বা মেট্রোপলিটন বড় কাউন্সিল যেন আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ যে আসছে জেলা পরিষদের একটা প্ল্যানিং কমিটি থাকা দরকার তা সেখানে অ্যাপ্লাই করবে প্ল্যানিং কমিটি যদি অ্যাপ্রুভ করে যে এখানে কৃষি জমিতে বাড়িঘর অ্যাপ্রুভ করার পর কৃষি জমিতে আপনি বাড়িঘর করবেন তারপরেও ইংল্যান্ডে অনেক ঝামেলা প্ল্যানিং কমিটি খুব সহজে অ্যাপ্রুভ করে না যদি প্ল্যানিং কমিটি বাড়িঘর করার জন্য অ্যাপ্রুভ করে অ্যাপ্লিকেশন এরপরেও মানে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে যেসব অর্গানাইজেশন তারা ভয়েস রেজ করে তখন প্ল্যানিং কমিটি তাদের অ্যাপ্রুভাল থেকে সরে আসে সেখানে বাড়িঘর করতে দেয় না আপনি চাইলেই ফ্যাক্টরি করতে পারবেন না ইংল্যান্ডে আমাদের কৃষি জমি আমাদের রক্ষা করতেই হবে শুধু কৃষি জমি নয় কৃষি জমিতে আছে রিচ বায়োডাইভার্সিটি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ব্যাঙ মৎস্য বৈচিত্র্য সহ অনেক ধরনের স্তন্যপায়ীও কৃষি জমিতে থাকে এখানে ধান হওয়ার পরে এখানে অনেক ধরনের জীবজন্তু আসে এই ডাইলট তোমার কোন খানবে
ডাইলটু মাহবুব আমার চাচাতো ভাই ধান রোপণ করতেছে। এই তো গরম লাগে কেমন মাহবুব? না বাতাস আছে। আচ্ছা, মিষ্টি বাতাস বহে যাচ্ছে, মিষ্টি বাতাস বহে যাচ্ছে। মিষ্টি বাতাস থাকলে রোপণ ইজি হয় নাই নিবা। আর পানিও লগে আছে, যদি বাতাস না থাকে বিগ প্রবলেম। তো আরও আর রিসোর্স সেন্টার ওই বনিবা, ওই জানি আওয়ারটা শেষ হয়ে যায় জানি। দূরেই দেখা যাচ্ছে 2 মাইল দূরে, হ্যাঁ, আমাদের ইউনিয়নের এই অন্যান্য গ্রাম বাইনকা মারকুনা ফাজিলপুর, এদিকে ফাজিলপুর আছে, হ্যাঁ, আনিখেলি। এখানে কয়মনি বাবা? দাদা ইটা আসলা দেখা দিয়ে রুদা ইয়ে বইতে পারবানি মনে হয় না। ও ফারসু মিয়া, ওয়ালাইকুম সালাম। খেবা সমন নিবা ইয়ে গরম মাঝে আটাইতে নিবা, অমনি আমার পানি 83 দূর পানিতে। এই যে এই উর্বর মাটিতে কিভাবে এত সব দুর্নীতিবাজ মানুষের জন্ম হলো, যারা দেশটাকে লুটে পুটে বিদেশে টাকা পাচার করতেছে। কিভাবে এই শহীদের রক্ত বোঝা পবিত্র উর্বর মাটিতে কিভাবে এত সব দুর্নীতিবাজ জন্ম নিল? তুলরাম বাংলার কৃষক হলে তুলিয়া ধরলাম। আমিও যদিও কৃষক ফ্যামিলির সন্তান। শুনানো চিনিগুড়া আর কীর্তন গুনানো। ও তোমার বোতলও ফানি আছে নিবা? ওটা ফানি আছে নিবি? আমার বাচ্চা মেহেন্দি ভিতরে নি, মেহেন্দি গুনানো আরও ভিতরে নি। তোমার জমিন চাষ হয়েছে? আমার না, মানে তোমার জমি ওই বাবা লইছে। যখন যখন যাই সুন্দর ও খুব সুন্দর। দেখি তোরা সামান্য ফেকা তো লোছেন দেখি পবিত্র এই মাটির মাঝে। আরে মাটি মাটি আনো, এই পবিত্র মাটি, এত উর্বর মাটি দুনিয়ার আর কোন দেশে পাইতে নেই। কিন্তু এই মাটির সব শয়তান অকল জন্ম লিছে, দুর্নীতিবাজ বড় বড় অফিসার অকল। মাশাআল্লাহ। কয় মন নিব বেটা? 25 মন নিলে তুমি ভেবে 12 মন। আমার বাতি এইখান এখান খানবা মাছ হয় নিবা? দানোর দিন তার যে সুন্দর লাগে রে বা। আসেন কার্তিক মাসও, গতবার তো আসলাম, সোনালি রূপ ধারণ করে। আমার জীবনটাই তো আমি আরও কাটাই দিছি। আর আরও বাজারে তো আড্ডা খুব হোম মারলাম বা। কি অপরূপ রূপে মা তোমার, হে নিচু পল্লী জননী। সরকারের মন্ত্রী এভরিডে হসপিটাল ভিজিট করে, মনে হয় হসপিটালও কোনো চেঞ্জ যাইবার। কিছু করলে পাতা দেব নেই নি, হারসিও তো ভাড়ায় পাতা নেই নি। হ্যাঁ বালা বালা গেল ছাতা মাথায় দিচ্ছি। বাহ ফিল্ডের তো পুরানা মানুষ। এই যে মাঠও মাঠও যে পুরানা মাইসে কাম করতো বেটা, এরা কুয়াই, এরা তো মেজরিটি মারা গেছে নি 30 বছর আগে যারা কাজ করতো। মুয়াজ্জিন সাহাদি শো, আমার চাচা শো, তোর বাপ শো, অনেকে নাই তো এখন সব নতুন কৃষক ভাই। তুমি আমার বাপর লগন দিবা? ভাগ্যতে তো তোমার বয়স আছে রে। Campaign to protect the rural Bangladesh agricultural land. No more housing project, factory, resource center on the agricultural land. Greenbelt is our rich heritage. Bangladesh government must protect our beautiful rural Bangladesh agricultural land. 3rd of August 2026, Monday, village Niteshwar, Maulavi Bazar, Bangladesh.